আমার ক্লাসই দেখতেছো। হ্যাঁ, বাসায় কিন্তু একটু পড়ো, নাহলে কিন্তু ভুলে যাবে। আমি বলতেছি না একদিনেই করতে হবে, আস্তে আস্তে। আচ্ছা, দেখো শুরু করি। আজকে কোশ্চেন হচ্ছে এক্স স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে? তো আমাদের ধরতে হবে, কি ধরবো বলো তো? মাথায় আসে আসে কিছু? লাভ নাই, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে টু এক্স আসে, সো লাভ হবে না। মাইনাস টু। এখানে কিছু জেড মেড ধরে লাভ হবে না, মানে এক্স রে জেড ধরে লাভ হবে না, অন্য কিছু ধরতে হবে। অ্যাঙ্গেল ধরতে হবে, এক্স হচ্ছে সাইন থিটা ধরো। এখন বলতে পারো ভাইয়া কেমনে বুঝলাম? দাঁড়াও, মোবাইল গেছে পড়ে। এখন বলতে পারো যে হ্যাঁ কেমনে বুঝলেন আপনি যে এখানে সাইন থিটা ধরবে, তাই না? তো বোঝার একটা উপায় আছে, দেখো। এই যে এটা দেখছো, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আমরা যখন আরো ডিপে যাব তখন আমরা বুঝবো, ঠিক আছে? এটা আসলে দেখো, এটাকে এভাবে লেখা যায় না, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ধরো এটা, মানে এই জিনিসটাকে আমি আলাদা করে লিখলাম ওয়াই, ঠিক আছে? তাহলে এটা কি স্কোয়ার করো, ওয়াই স্কোয়ার কত আসবে? ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আসবে না? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়ান আসলো না? দেখো, এক্স যদি সাইন থিটা আর ওয়াই যদি কস থিটা হয়, এটা মানে হলো, আমি বললাম যে আহ, এখানে ওই কিছু ধরে তো লাভ হচ্ছে না, মানে এটা জেড ধরে বা এটা জেড ধরে লাভ হচ্ছে। তো আমার এখানে ধরলাম এক্স হচ্ছে সাইন থিটা। এখন আমার কোশ্চেন হচ্ছে যে আমি বুঝলাম কেমনে যে সাইন থিটা ধরতে হবে, ট্যান থিটা ধরলাম না কেন, এটা বুঝাইতেছি। তো কেমনে বুঝলাম এখানে সাইন থিটা হবে? কারণ দেখো, এই এই জিনিসটা দেখো, যে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এখানে এই জিনিসটাকে তুমি আলাদা করে ওয়াই লিখলাম, ইচ্ছা করে লিখছি আমি জাস্ট বোঝানোর জন্য। এটা কি স্কোয়ার করো, ওয়াই স্কোয়ার কত? ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়ান। এই রিলেশনটা কখন তোমার মানে সিদ্ধ হবে? যদি এক্স এর ভ্যালু হয় সাইন থিটা, ওয়াই এর ভ্যালু হয় কস থিটা। দেখো, এক্স যদি সাইন থিটা ধরো, ওয়াইটা অটোমেটিক কস থিটা হয়ে যাবে না? রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। এভাবেই আমি বুঝলাম যে জিনিসটা, ঠিক আছে? তাহলে এবার কি ডিফারেন্সিয়েশন করো, ধরা যেটা ধরছো, কি হবে? ডিএক্স, সরি ওয়ান, ইকুয়ালস টু কস থিটা ডি থিটা বাই ডিএক্স। কারণ তুমি যদি এক্স কে জেড ধরতা, তাহলে কি করতা? ওয়ান লিখতা না এখানে, তারপর ডিজেড বাই ডিএক্স লিখতা না? এই যে, তাহলে এখানে তো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো, তো এটা তো আসলে এক্স না, এখানে কি আছে? থিটা, এটা থিটা কে আবার ডিফারেন্সিয়েশন, ওই যে চেইন রুল। তাহলে আমি এখানে কি পেলাম? ডিএক্স হচ্ছে কস থিটা ডি থিটা পেলাম। বুঝছি এতটুকু? হুম, হ্যাঁ, প্রথমে সাইনের জন্য ডিফারেন্সিয়েশন করলাম কস, পরে দেখলাম যে আসলে তো এক্স না, এখানে থিটা আছে, এর জন্য ডি থিটা বাই। যেমন তোমাকে আমি একটা উদাহরণ দিয়ে দেখাই আবার। ধরো যদি থাকতো সাইন এক্স স্কোয়ার, এটা ডিফারেন্সিয়েশন কেমনে করো? প্রথমে লেখো না কজ এক্স স্কোয়ার, হ্যাঁ, প্রথমে তো কজ এক্স স্কোয়ার লেখো, তারপরে যে ভিতরেরটাকে ডিফারেন্সিয়েশন করো না, টু এক্স। সেম, এখানে এক্স এক্স স্কোয়ারের জায়গায় থিটা আছে, তাহলে যে থিটাকে ডিফারেন্সিয়েশন করলাম। বুঝছি? তাহলে ডিএক্স পাইলাম কস থিটা ডি থিটা, মানটা বসাই দিই এখানে। তাহলে এক্স কি ধরছি? সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা। আর এটা কত আসবে? কস থিটা আসবে না? রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস থিটা, এই যেটার মান কস থিটা আর সাইন স্কোয়ার থিটা, ডিএক্স এর মান কত বেশি? কস থিটা ডি থিটা। তাহলে কি আসলো দেখো, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ডি থিটা আসছে। এই ম্যাথ আমরা করে আসছিলাম, আগে করাইছি ম্যাথটা, আগের পেজে দেখবা। আচ্ছা, এটা কেমনে করছিলাম? ওয়ান বাই ফোর কমন নাও, তারপরে টু সাইন থিটা কস থিটা হোল স্কোয়ার ডি থিটা। দেখো, এক্সট্রা কিছু লিখি নেই, এখানে টু ভিতরে ঢুকাই দিছি আর এখানে ফোর দিচ্ছি। তাহলে এটাকে কি লেখা যায়? সাইন স্কোয়ার টু থিটা লেখা যায়। এটা সাইন টু থিটার সূত্র, আর ফোর স্কোয়ার আছে, জন্য সাইন স্কোয়ার। বুঝছি? তারপর আরেকটা হাফ কমন নাও, তাহলে ওয়ান বাই এইট। তাহলে কি আসলো? টু সাইন স্কোয়ার টু থিটা ডি থিটা। এটা আমরা জানি না, টু সাইন স্কোয়ারের সূত্র কি? ওয়ান মাইনাস কস টুয়াইস এ ইকুয়ালস টু টু সাইন স্কোয়ার, তাই না? তাহলে সূত্রটা বসে দিই ওয়ান বাই এইট। তাহলে এখানে এর জায়গায় কি আছে? টু থিটা আছে, তাহলে ওয়ান মাইনাস কস ফোর থিটা হবে, তাই না? হ্যাঁ, এবার তো এত রূপের ইন্টিগ্রেশন তো সোজা, কত? ওয়ান বাই এইট, ওয়ান এর ইন্টিগ্রেশন কত? থিটা
cos 4 থিটার ইন্টিগ্রেশন কত 1/4 sin 4 থিটা প্লাস সি। এবং থিটা তোমার ধরে নেওয়া জিনিস, থিটার মানটা সাবস্টিটিউট করে দিই, থিটা কত sin ইনভার্স x না, তাহলে 1/8 sin ইনভার্স x মাইনাস 1/4 sin 4 sin ইনভার্স x প্লাস সি। এটাই answer। দেখো বুঝছো না, এটা কিন্তু লিখতে হবে না পরীক্ষার সময়, এটা আমি তোমাদের বোঝানোর জন্য দেখো। মাইনাস এক্স স্কোয়ার কি লিখছিলাম 1/2 এ ln a মাইনাস এক্স ডিভাইডেড বাই a প্লাস এক্স। ও সরি, উপরে প্লাস নিচে মাইনাস a প্লাস এক্স বাই a মাইনাস এক্স, মনে আছে? নিচে a মাইনাস এক্স। তাহলে একটা উদাহরণও দেখাইছিলাম কয়েকটা, যে dx বাই 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা কত হবে 1/2 ইন্টু 3 ln 3 প্লাস এক্স বাই 3 মাইনাস এক্স। আর এখানে অলওয়েজ আমরা মডুলাস ইউজ করি, তাই না? কারণ কি এই লনের ভিতরে নেগেটিভ হয় না, লনের ভিতরে নেগেটিভ হয় না, এই জন্য মডুলাস। আচ্ছা দেখো, তো এটা একটা এক্সাম্পল দেখলাম, তাহলে এই সূত্র দিয়ে ম্যাথ করাবো এখন, ঠিক আছে? তাহলে তো এই ফরম্যাট দেখলে এই সূত্র অ্যাপ্লাই করতে পারবা। তো ধরো তোমাকে এরকম কোশ্চেন দিল dx বাই 9 মাইনাস 4x স্কোয়ার, ঠিক আছে? এটা কেমন করবো দেখো। তো এই জিনিসটাকে এভাবে লেখা যায় না, dx বাই 3 স্কোয়ার মাইনাস 2x হোল স্কোয়ার। হ্যাঁ বলো। হ্যাঁ থাকতে পারে, দেখাবো একটু পরে। ছোট হয়ে আসছে। ছোট হয়ে আসছে আমি রাইসুলের ছোট হয়েছে নাকি? তাইলে তামিমের নেটের সমস্যা। ক্যামেরাটা এমন হচ্ছিল। দাঁড়া। এবার ঠিক আছে, আমি কি চলে গেছে না? আচ্ছা আছে। এই যে যখনই আমি ইয়া করি ব্যাকে গেলে হয় z কত 2x 3 প্লাস 2x ডিভাইড বাই 3 মাইনাস 2x। বুঝছি। তো দেখো সিমিলার একটা ম্যাথ, dx বাই 16 মাইনাস 4x স্কোয়ার, ঠিক আছে? এটা মুখোমুখি করা যাবে, এখানে a কত 4 না, তাহলে 1/2 ইন্টু 4, তাহলে ln আর x এখানে কত 2x হোল স্কোয়ার না, এটা কত 2x হোল স্কোয়ার, তাই না? তাহলে এখানে কত আসবে 4 প্লাস 2x আর নিচে আসবে 4 মাইনাস 2x প্লাস c। আর এখানে তো অ্যাকচুয়ালি x না, কত আছে 2x আছে, তাহলে 2 এর কোএফিসিয়েন্টের সামনে ভাগ হয়ে যাবে 1/2। এখানে দেখো এই যে যে কোএফিসিয়েন্টটা থাকে x এর সাথে ওটা ভাগ হয়ে যায় না, যে ডিফারেন্সের সময় যেমন গুণ হয় আর ইন্টিগ্রেশনের সময়টা ভাগ হয়ে যায় না, এখানে শর্টকাট করলাম আর কি। 2x টাকে তো তুমি z ধরতা, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে 1/2, যে কোএফিসিয়েন্টের জন্য মানে যে সহগটা সামনে চলে আসলো ভাগ, আর এটা তো সূত্র, এটা 2y এ ln x, বুঝছো? এটা শর্টকাট। ক্লিয়ার হয়েছে? এর মান 4, এই যে 4 স্কোয়ার না, এর মান 4, এই যে 4, সূত্র তো টুয়াইসে, এই যে টুয়াইসে না সূত্র, টুয়াইসে না তো 1/2 লিখছে, এই যে x এর সাথে 2 আছে না, এই যে x এর সাথে 2, 2x হোল স্কোয়ার না, ইন্টিগ্রেশনের সময় তো ভাগ হয়ে যায়। দাঁড়াও আমি আর একটু সুন্দর মতো দেখাই তোমাকে। বুঝছি তোমার কোশ্চেন, দেখো তাহলে এটা ছিল কোশ্চেন, তাই না? তাহলে dx বাই এটাকে ওই ফরম্যাটে লেখো, কত আসবে 4 স্কোয়ার মাইনাস 2x হোল স্কোয়ার। তাই তুমি নরমালি করলে কেমনে করতে, আমি শর্টকাট দেখাইছি কি, ধরি 2x কে z ধরতে তো না, তাহলে 2 ইকুয়ালস টু dz বাই dx। হ্যাঁ আমি ওটাই দেখাইছি তোমাকে, এখন দেখাবো যে কেন ওটা 2 টা হাফটা সামনে আসে। দেখো dx কত dz বাই 2, দেখছো এই যে একটা হাফ আসছে,
মানটা বসায় দাও, এই যে হাফ, এক্সট্রা একটা হাফ আসছে, ডিজেড 4 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে 1/2 লন, এটা তো 1/2 আগে থেকে ছিল, আর 1/2 ইন্টু এ কত 4 লন 2 প্লাস জেড, আর নিচে হচ্ছে 2 মাইনাস প্লাস। এবার বুঝছো এই যে এক্সট্রা টুটা করতে আসছে 1/16, সরি এটা 4 প্লাস জেড। তার মানে কি দেখো, এক্স এর সাথে যে সহগটা থাকে ওটা হলো সামনে চলে আসে না হাফ, এটা তোমাদের আমি প্রথম দিন বুঝাইলাম যে ডিফারেন্সিয়েশনে যেটা সহগ থাকে ওটা সামনে গুণ হয়, আর ইন্টিগ্রেশনে যেটা সহগ থাকে ওটা ভাগ হয়ে যায়। সেম জিনিসই এখানে। ফোর এক্স কে, হ্যাঁ আমি তো ওইটাই করলাম আগের পেজে, যে না ধরে করছি না আমি, এই যে এটাই তো 1/2 ইন্টু 2 ইন্টু 4, 4 প্লাস 2 4 মাইনাস 4, আগের আগের মানে এখানে আমি কি করছি না ধরে করছি, কারণ কি এক্স এর সাথে 2 আছে তো 2টার সামনে ভাগ করে দিছি, আর বাকিটুকু নর্মাল জিনিস। দেখো আরেকবার করি। হ্যাঁ কারণ ওটা তো এক্স এর তো সহগ সহ সূত্র দেয় নাকি, তো সহগ ছাড়া সূত্র দিছে না। তাহলে যদি সহগ থাকে সামনে, এক্স এর সাথে যদি সহগ থাকে ওটা কি হয়, ডিফারেন্সিয়েশনের সময় গুণ হয়ে যায়, আর ইন্টিগ্রেশনের সময় ভাগ হয়ে যায় না, dx/16 - 4 স্কোয়ার। তাহলে এখানে কিভাবে লিখতাম, যদি ডাইরেক্ট করতাম dx/4 স্কোয়ার মাইনাস 2x হোল স্কোয়ার, তাহলে 2x টাকে মনে মনে জেড ধরে নাও, তাহলে এটা কি হবে 1/2 ইন্টু এ কত এখানে 4, এই যে 4 লন কি উপরে a প্লাস এক্স, তাহলে 4 প্লাস টুয়াইস এক্স আর 4 মাইনাস টুয়াইস এক্স, ঠিক আছে। এখন তো শুধু এক্স নাই, এক্স এর সাথে 2 আছে না, তো এই সহগটা সামনে ভাগ হয়ে গেল, ব্যাস। দেখতে একই অ্যান্সার না? সবার ক্লিয়ার হয়েছে নাকি বল তামিম? ভাইয়া আমার কি ক্লিয়ার বলো? হয় না আসলে এটা। আচ্ছা দেখো, ম্যাথটা যদি তুমি নর্মালি করতা তাহলে কেমনে করতা, এই যে এইভাবে এই ফরম্যাটে আছে। না, এখন দেখতে পাইতেছি, এখন সমস্যা নেই। হ্যাঁ দেখো, তো নর্মালি সূত্রটা কিরকম, ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার না, তো এটার জন্য আমি সূত্র ইউজ করছি 1/2 এ লন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, ঠিক আছে। এখন কোশ্চেনে তো দেখো এই এক্স এর সাথে একটা সহগ চলে আসছে তাই না, 2, সূত্র তো দিছি আমি নর্মাল মানে এক্স এর সাথে 1 ধরে, মানে সহগ ছাড়া, তাই না, ওই সূত্র এটা। এখন যদি সহগ থাকে তাহলে ডিফারেন্সিয়েশনের সময় কি হয়, সহগটা সামনে গুণ হয়ে যায় না, যেমন ধরো তোমার সাইন ফাইভ সামনে এক্স চলে আছে, আসছে। হ্যাঁ সামনে চলে আসে, সেটা ডিফারেন্সিয়েশনটা কিভাবে লেখো, প্রথমে সাইনের জন্য ডিফারেন্সিয়েশন করো cos 5x, তারপরে সহগটাকে সামনে গুণ করে দাও না, যে 5, আর হ্যাঁ ইন্টিগ্রেশনের হ্যাঁ সময় কি করো, এই সহগটাকে সামনে ভাগ করে দাও, তাই না। হ্যাঁ। এই কাজটাই করছি এখানে, দেখো dx/16 - 4x হোল স্কোয়ার, তাহলে এটাকে তুমি ওই ফর্মেটে লিখলাম 4 স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, তাহলে এক্স এর সহগ কত এখানে 2 না, এই 2টাকে যে সামনে দেখো ভাগ করে দিছি, এরপরে নর্মাল সূত্র দিছি 1/2 লন এ, এ কত এখানে 4, আর এক্স এর জায়গায় এখানে কত আছে 2x, আর এই যে এ মাইনাস এক্স এর জায়গায় কত আছে 2x। জি ভাইয়া, বুঝতে পারছি। ক্লিয়ার হয়েছে? আর একটা ম্যাথ করাই, এখন দেখবে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো ম্যাথটা ইম্পর্টেন্ট, এখন যেটা করাবো বইটা আসে, dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, ঠিক আছে। প্রথমে দেখে মনে হবে বাইরে বাইরে কি, মানে কোনো ফর্মেটই পড়তেছে না, বাট এটা দেখো ফর্মেটে পড়বে। ইন্টিগ্রেশনের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেখানে বর্গ দেখবে একটা, মানে যে এক্স স্কোয়ার টাইপের দেখবে, ওখানে একটা ইয়া করবা, মানে বর্গ রাশি বানানোর চেষ্টা করবো, মানে হোল স্কোয়ার ফর্মেটে নিয়ে আসতে চাবা, ঠিক আছে, মানে a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মেটে নিয়ে আসতে চাবা। তো এটাকে কি কি ফর্মেটে নেওয়া যাবে, অবশ্যই a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মেটে নেওয়া যাবে। কারণ কি দেখো, গতদিন দেখাইছিলাম না এরকম একটা ম্যাথ, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, তাই না। এটাকে যদি স্কোয়ার ফর্মেটে লেখো কি হবে, এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2, সূত্রের 2, এ কত এক্স আর বি কত হইতে হবে বলো, 3/2 হইতে হবে না, হুম, প্লাস, তাহলে কত আসবে 3/2 হোল স্কোয়ার, হ্যাঁ, প্লাস আর কত হইলে এখানে 2 হবে বলো। আচ্ছা ওটা হিসাবও করা লাগে না, দেখো ক্যালকুলেটর করতে পারো, 2 মাইনাস 9/4, ঠিক আছে না। কারণ কি তুমি 9/4 এক্সট্রা লেখছো, ওটা বিয়োগ করে দিলা, দেখো মাইনাস এটার ওয়ান এটা বাই ইকুয়াল ফোর না, হ্যাঁ মাইনাস মাইনাস 1, ওয়ান বাই ফোর হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে কত লেখা যায় দেখো, এটা কি এক্স মাইনাস 3/2 হোল স্কোয়ার হয়ে গেল না, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, মাইনাস 1/4 কে কি লেখা যায় 1/2 হোল স্কোয়ার, এটা হচ্ছে 1/4 আসবে, এটাকে 1/2 হোল স্কোয়ার লেখা যাবে। দেখো তো ফরম্যাটে চলে আসছে না,
ভাইয়া। তাহলে এটা কি ফরম্যাট আসলো দেখো, ডিএক্স বাই এক্স মাইনাস 3/2 হোল স্কোয়ার মাইনাস 1/2 হোল স্কোয়ার, ঠিক আছে। এখন এই সূত্রকে আমরা পড়ছি, মানে এটা কিরকম ফরম্যাট আছে দেখো, ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার না, আর আমরা তো সূত্র পড়ছিলাম ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কোনো সমস্যা আছে? একটা মাইনাস কমন নিয়ে নেই। হ্যাঁ, একটা মাইনাস বাইরে নিয়ে আসো, তাহলে কত আসবে, ডিএক্স বাই 1/2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3/2 হোল স্কোয়ার, তাই না? কোনো সমস্যা নেই। এবার সূত্র বসায় দাও, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাসটা রেখে দাও, এই যে সূত্র, এটা তো নর্মালি মাইনাস বাইরে ছিল, মাইনাস 1 ইন্টু 1/2 এ কত, এখানে হাফ লন, কত ছিল, এ প্লাস এক্স, তাহলে হাফ প্লাস এক্স মাইনাস 3/2 হাফ মাইনাস এক্স প্লাস 3/2 প্লাস, দেখো বুঝছো নাকি? দেখো এখানে এক্স মাইনাস 3/2 কে জেড ধরলে ডিএক্স আর ডিজেড সমান আসবে না। দেখো এক্স এর সাথে সহগ নাই, তো ঝামেলা নাই, কিছু ভাগ টাগ করা লাগে না এক্সট্রা। এটা কি বুঝছি? হ্যাঁ, তাহলে এক্স মাইনাস 3/2 কে জেড ধরলে ডিএক্স আর ডিজেড সমান আসবে না। সো এখানে কোনো ঝামেলা নেই, এক্স এর সাথে সহগ নাই তো। যদি এক্স এর সাথে সহগ না থাকে, তো পুরোটাকেই তুমি জেড ধরে নিতে পারো, ওটা তাহলে ঝামেলা করবে না, বুঝতে পারছো? যদি সহগ থাকতো কিছু একটা, ধরো 2x থাকতো, তাহলে 2টা সামনে ভাগ হয়ে যায়। যেহেতু নাই কিছু, তাহলে এই পুরোটাকে তুমি মনে মনে জেড ধরে নাও, তাহলে যে এ প্লাস জেড আর ডিভাইড বাই এ মাইনাস, ক্লিয়ার? হ্যাঁ, দেখো দেখো সমস্যা নেই। তাহলে এটা কি আসলো, মাইনাস, ও 2 আর হাফ কাটাকাটি চলে গেলো, তাহলে -1 থাকলো, তাহলে মাইনাস লন, উপরে কত আসলো এক্স, -3/2 প্লাস হাফে কত আসলো, -1 মনে হয়, দেখো তো। -1, আর নিচে কত আসলো, হাফ প্লাস 3/2 তো হচ্ছে 2, তাহলে 2 মাইনাস এক্স প্লাস, বুঝছি? এটাই আনসার। আমি যেখান থেকে করতেছি এটা এখনো 10B তেই আছে, আমার এই বইয়ের 10B অনেক বড়, মানে তোমাদের বইয়ের 10B 10C মিলে আমারটা 10B, মানে এটা অ্যাকচুয়ালি 10C এর ম্যাথটা, ঠিক আছে। এটা বুঝছি আশা করি, এটা তোমাদের প্যাচ লাগতেছে না তো, যে এই জিনিসটাকে কিভাবে ডাইরেক্ট লিখলাম। তুমি ইচ্ছা করলে এই জিনিসটাকে মনে মনে জেড ধরে নাও, বা ধরি লিখেও করতে পারো, সমস্যা নেই, ঠিক আছে, তোমাদের ইচ্ছা। আচ্ছা, পরে না, cos x dx ডিভাইডেড বাই 3 প্লাস cos স্কোয়ার এক্স, এটা করতে হবে, ঠিক আছে। তো এখন দেখো, তুমি cos x কে z ধরে কি লাভ হবে বলো? cos x কে z ধরে লাভ নেই, কারণ এই যে cos x এর ডিফারেন্সিয়েশন কি, মাইনাস সাইন এক্স, তো এখানে সাইন এক্স নাই, তো এটা করে লাভ নেই, ঠিক আছে। তো একটা কাজ করি, দেখো cos x dx লিখলাম, cos স্কোয়ার এক্স কে কি লেখা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লেখা যায় না? এবার দেখো তাহলে কি হইলো, cos x dx বাই 4, এখানে 4 আসছে না, তো 4 কে আমি 2 লিখতে পারি, 2 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখতে পারি, দেখো তো ওই ফর্মেটে চলে আসছে না। এবার সাইন এক্স কে জেড ধরো, সাইন এক্স কে যদি জেড ধরো, তাহলে cos x dx চলে আসবে না। ধরি সাইন এক্স ইকুয়ালস টু জেড, তাহলে এর পাশে কত আসলো, cos x ডিফারেন্সিয়েশন করলে আর এটা আসলো dz বাই dx, তাহলে আমরা কি পেলাম, cos x dx, এই যে উপরে জিনিসটা পাই গেছি না, cos x dx ইকুয়ালস টু dz, তাহলে চলে আসলো dz, আর নিচে চলে আসলো 2 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, হয়ে গেছে না, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মেটে। তাহলে 1/2 ইন্টু এ, এ কত 2, লন এ প্লাস জেড ডিভাইড বাই এ মাইনাস জেড প্লাস সি, জেড তো ধরছিলাম সাইন এক্স, তো মানটা বসাই দিই, 1/4 লন 2 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন এক্স প্লাস সি। রাইসুল জিজ্ঞাসা করছিলাম না যে এই যেখানে এক্স স্কোয়ারের জায়গায় কোনো অ্যাঙ্গেল হইতে পারে নাকি থিটা, এটা তো ওই টাইপেরই ম্যাথ, কজ স্কোয়ার এক্স না দিয়ে থিটাও দিতে পারতো, তো একই type। বুঝছি এটা, দেখো। দেখো।
তামিম আপডেট কি আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝছো আশা করি। সেম ম্যাথ, জাস্ট এখানে ধরে নিচ্ছি সাইন এক্স টাকে আপনি ছোট। আচ্ছা, পরের ম্যাথ দেখো, dx বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। দেখো তো মনে পড়ে নাকি এটা ম্যাথ? কি করছিলাম বলো তো, উপরে নিচে গুণ করছিলাম না ই টু দি পাওয়ার এক্স দিয়ে? তাহলে ই টু দি পাওয়ার টোয়াইস এক্স, এখানে কত আসবে মাইনাস ওয়ান, ই টু দি পাওয়ার এক্স আর টু মাইনাস নিচে কাটাকাটি হয়ে গেল, ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। ঠিক আছে, তো দেখো তো কি আসে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখানে কি ভিডিও পিন করা যায় না? ভাইয়া, কিসে? হ্যাঁ ব্রাউজারে কি ভিডিও পিন করা যায় না? হ্যাঁ হ্যাঁ, আমার 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 আইকনের উপর ক্লিক করলে তো মনে হয়। না, আসে না, ব্রাউজারে অন্যরকম। হ্যাঁ, মানে কি তাইলে আমার দেখতে হচ্ছে, পারতেছ না? তাইলে তুই চুপ থাক, বুঝছো? আচ্ছা রাইসুল কথা বলো না। আচ্ছা তাহলে আমরা ধরে নেই, দেখো এখানে কি ধরবো, ই টু দি পাওয়ার এক্স জেড ধরলে হয়ে যাবে। ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরো, তাহলে ই টু দি পাওয়ার এক্স চলে আসলো, ই টু দি পাওয়ার এক্স ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, আর জেড এর ডিফারেন্সিয়েশন কত, ডিজেড বাই ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড চলে আসলো। ঠিক আছে, তাহলে উপরে ডিজেড, নিচে কত জেড স্কোয়ার মাইনাস ওয়ান, তাই না? একটা মাইনাস কমন নিয়ে নাও আগের মতো, মাইনাস ডিজেড, নিচে কত আসবে ওয়ান মাইনাস জেড স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মেট আছে, মাইনাস ওয়ান বাই টু ইন্টু এ লন কত, এ প্লাস এক্স এ মাইনাস এক্স প্লাস সি। জেড কত ধরছিলাম ই টু দি পাওয়ার এক্স, তাহলে মাইনাস হাফ লন ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার এক্স। দেখো বুঝছি নাকি? বুঝছি একই ফর্মেটের ম্যাথ, তাহলে এই ফর্মেটের ম্যাথ মোটামুটি এতটুকু। আরো করবো আমরা যখন আমরা আরো আগাবো, তখন আমরা আরো করবো। এবার দেখো ইনভার্সের একটা ম্যাথ করাবো। দেখো ইনভার্সের জিনিসগুলো আমি প্রথম ক্লাসে বুঝিয়েছিলাম যে ইনভার্সের ম্যাথ গুলো কেমন করতে হয়। ওই যে ডিফারেন্সিয়েশন যেটা আসে, ইন্টিগ্রেশন করলে তার উল্টোটা আসে, তাও আমি আরেকবার দেখাই দিচ্ছি। ঠিক আছে, দেখো যদি ওয়াই হয় সাইন ইনভার্স এক্স, এটা ডিফারেন্সিয়েশন কত হয় মনে আছে? ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হইতো। তাহলে এই যদি আমি এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে আবার সাইন ইনভার্স এক্স ব্যাক পাবো না? তাহলে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স প্লাস সি। বুঝতে পারছি? আচ্ছা, ওয়াই হচ্ছে সাইন ইনভার্স এক্স, মানে ইনভার্স ফাংশনের ইন্টিগ্রেশন শিখিয়ে দিচ্ছি। যদি ইনভার্স ফাংশন থাকে, এটা ডিফারেন্সিয়েশন কি ছিল, ডিওয়াই বাই ডিএক্স ছিল ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমি বলছিলাম যে কোনো কিছু ডিফারেন্সিয়েশন যদি তুমি আবার ইন্টিগ্রেশন করো, তাহলে আবার মেইন ফাংশনটা ব্যাক পাবো। তাহলে রুট ওভার এই যে এই জিনিসটাকে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটাকে যদি ইন্টিগ্রেশন করো, তাহলে কি পাবা, সাইন ইনভার্স এক্সটা ব্যাক পাবো। সূত্র আর কি এটা। সিমিলারলি ওয়াই যদি হয় ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি ছিল, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে যদি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে তুমি ইন্টিগ্রেশন করো, তাহলে কি পাবা, ট্যান ইনভার্স এক্স ব্যাক পাবা। সেকেন্ড সূত্র। আর কি ছিল বলো, সেক ইনভার্স, ওয়াই যদি হয় সেক ইনভার্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হইতো, ওয়ান বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো তুমি যদি এটাকে ইন্টিগ্রেশন করো, তাহলে কি পাবা, সেক ইনভার্স এক্স ব্যাক পাবা। বুঝছি? তাহলে কজ ইনভার্স এক্স কি ছিল মনে পড়ে নাই? হ্যাঁ, আর তাহলে বলো আর বাকি তিনটা কি কি আছে, কজ ইনভার্স, কোসেক ইনভার্স আর কট ইনভার্স। জাস্ট এখানে একটা মাইনাস দিয়ে দিলে হয়। ঠিক আছে, কোসেক, কজ হচ্ছে মাইনাস হবে এখানে, কজ হচ্ছে মাইনাস হবে এখানে একটা, কট ইনভার্স এখানে একটা মাইনাস হবে, আর কসেক ইনভার্স, কসেক ইনভার্স এখানে একটা মাইনাস হবে। ঠিক আছে, এগুলো বই থেকে দেখে নিই, এই তিনটেই বেশি হবে। তাহলে ম্যাথ দেখাই, তো আশা করি বুঝছো এই তিনটা সূত্র লাগবে কিন্তু। ঠিক আছে, সিমিলারলি যদি এখানে এক্স এর সাথে একটা সহগ থাকে, কি হবে, সামনে যে ভাগ হয়ে যাবে একই রকম। ঠিক আছে, ইন্টিগ্রেশন সবকিছু এটা মাইনাস হবে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই, ধরো ডিএক্স বাই রুট ওভার
হ্যাঁ, কস আছে তো, আমি বললাম না তোমাকে, কস থাকলে এখানে একটা মাইনাস হবে আর কি, কট হইলে এখানে একটা মাইনাস হবে, কোসেক হলে এখানে একটা মাইনাস। ঠিক আছে, তাহলে এবার দেখো, যদি তোমাকে এভাবে দিই আমি ডিএক্স বাই 5 - x², ঠিক আছে, এভাবে দিলাম তোমাকে ম্যাথ। তাহলে এখানে দেখো তোমার কি এই ফর্মেটটা হয়েছে? এই ফর্মেটে কি ছিল? এখানে 1 ছিল না, বাট তোমার কাছে 5 আছে। কোনো সমস্যা আছে? তুমি 5 কমন নিয়ে নাও। তাহলে ডিএক্স, এখান থেকে একটা 5 কমন নাও, তাহলে কি আসবে? 1 - x² বাই 5 আসবে না? এবার কি করবো? এই √5টাকে বাইরে নিয়ে আসো, তাহলে কত আসবে? 1/√5 ডিএক্স 1 √ 1 - x/√5² হলো না? তো দেখো, তাহলে সূত্র কি হবে বলো? 1/√5 দিলাম, আর এখানে এক্স এর জায়গায় কত আছে? x/√5 আছে, তাহলে সাইন ইনভার্স x/√5। আর এক্স এর সহগ কত এখানে? 1/√5 না? তো এটাকে সামনে ভাগ করে দাও, তাহলে কত আসবে? 1/1/√5, তাহলে √5, তাহলে এই √5 কাটা, তাহলে কত আসবে অ্যান্সার? সাইন ইনভার্স ভাইয়া এক্স বাই আরেকবার একটু রুট বলেন, ফাইভ প্লাস। লাস্টের লাইনটা আরেকবার হ্যাঁ একটু বলবো, বলেন। প্রথম থেকেই বলতেছি, দেখো √5 - x², ঠিক আছে। এখন আমার ফরম্যাটটা কিরকম? 1 আছে তাই না, তো আমার এখানে তো 5 আছে, 5টা দূরে সরাইতে হবে। তাহলে কি করলাম? 5টা দূরে সরানোর জন্য এখান থেকে 5 কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কত আসলো? 5 কমন নিলে এখানে 1, আর এই 5টা নিচে চলে আসলো ভাগ। 5টাকে এরপরে বাইরে নিয়ে আসলাম, √5টাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে ডিএক্স বাই √1 মাইনাস, আর এটা কি স্কোয়ার ফর্মেটে লিখলাম, তাহলে x/√5², ঠিক আছে। তাহলে এই যে 1/√5, এই যে এটা, এরপরে কি করলাম? এই এক্স এর জায়গায় এখানে কত আছে? x/√5 আছে, তাহলে সাইন ইনভার্স x/√5। এখন এক্স এর সাথে সহগ কত? এখানে 1/√5 না? তাহলে সহগটা কি হয়? এক্স এর সাথে সহগটা ইন্টিগ্রেশনের সময় ভাগ হয়ে যায়, তাহলে 1/√5 কেউ যদি ভাগ করে দাও, কত আসবে? উপরে √5 চলে আসলো, এই √5 আর এই √5 কাটা, তাহলে থাকলো কত? সাইন ইনভার্স x/√5। বুঝছি, নাহলে আবার বুঝাই দিবো। তামিম বুঝছো? জি ভাইয়া বুঝতে পারছি। আর tan ইনভার্সের ম্যাথ তো অলরেডি করাইছি, মনে আছে? গত ক্লাসে করাইছিলাম যে dx/9 + x², এরকম ম্যাথ দেখাইছি না? 1 এর জায়গায় যদি অন্য কিছু থাকে কি হয়? এটা কিভাবে লেখা যায়? dx/9 যদি কমন নিয়ে নাও, 1 + x/3 হোল স্কয়ার লেখা যায় না? তাহলে 1/9 ডিএক্স 1 + x/3 হোল স্কয়ার, এটা কি টাইপের? 1 + x² টাইপের না? dx/1 + x², এটা কি tan ইনভার্স x না? তাহলে কি হবে? 1/9 tan ইনভার্স x এর জায়গায় কি আছে? x/3। আর দেখো সহগ কত? এখানে 1/3 না x এর, তাহলে এটা ভাগ হয়ে গেলে কত হবে? 3 গুণ হয়ে যাবে, তাহলে কত আসবে? 1/3 tan ইনভার্স x/3 প্লাস। গত ক্লাসে এরকম ম্যাথ করাইছি, দেখো। আমি ডাইরেক্ট সূত্র লিখে দিয়েছিলাম, dx/a² + x² হইলে 1/a tan ইনভার্স x/a প্লাস। এখানে এটা কত? 3। এই জিনিসটা আসছে কোথেকে? এখান থেকে আসছে। মিলছে নাকি দেখো, ফর্মেটের সাথে মিলছে? হম হম, দেখো। মানে এক্স এর সহগটা ভাগ হয়ে যায়, এক্স এর সহগ কত এখানে? 1/3 না? 1/3 কে ভাগ করলে কত হয়? 3 হয় না? বুঝছি। আরেকটা ম্যাথ দেখাই, তারপরে আবার লিঙ্ক দিতে হবে, বন্ধ হয়ে যাবে। তাহলে ধরো তোমাকে আমি এরকম দিলাম, dx/√25 - 16x², দিতেই পারে এরকম। তো এই জিনিসটাকে এভাবে লেখা যায় না? dx/5² - 4x হোল স্কোয়ার লেখা যায়? স্কোয়ার আকারে লিখলাম। তাহলে আমরা সূত্র কি পড়ছিলাম?
ডিএক্স বাই ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে সাইন ইনভার্স এক্স, তাই না? তো দেখো এই জিনিসটাকে আমি আরো মডিফাই করতে পারি কিভাবে, দেখো এভাবে লেখা যায়। ধরো তোমাকে আমি এটা বের করতে বললাম, সবসময় তো আর ওয়ান থাকবে না, যদি এরকম বের করতে দিই কি করবা, জাস্ট এটা কমন নিলে হয়ে যায় না? এ স্কোয়ার কমন নাও, ডিএক্স রুট ওভার এ স্কোয়ার, তাহলে বাইরে আসলে ওয়ান বাই এ হয়ে যাবে, আর ভিতরে থাকবে কত, ওয়ান মাইনাস এক্স বাই এ হোল স্কোয়ার থাকবে। বুঝছি এটা? তাহলে এটা ইন্টিগ্রেশন কত হবে, সাইন ইনভার্স এক্স বাই এ, আর এক্স এর সহগ কত, ওয়ান বাই এ, এটা ভাগ ভাগ করে দিলে হবে এ প্লাস সি, তাহলে ওয়ান বাই এ আর এ কাটা থাকলো কত, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। বুঝছি? তাহলে এখানে ওয়ানের জায়গায় যদি অন্য কিছু থাকে ওই জিনিসটা জাস্ট ভাগ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা অ্যান্সার কত হবে ডাইরেক্ট বলে দাও, সাইন ইনভার্স এক্স এর জায়গায় কত আছে, এখানে 4x, তাহলে 4x বাই 5। হ্যাঁ, আর এক্স এর সহগ কত আছে, 4, ওটা সামনে চলে আসবে। এখানে তো এক্স লিখছিলাম, এখানে তো 4x আছে, এক্স এর সহগটা হলে কোথায় চলে আসবে, সামনে চলে আসবে। বুঝছি, এটা শর্টকাট করাইলাম আর। বলো বুঝছো নাকি? কিভাবে বুঝতে আচ্ছা আমি পারছি? যদি কাইটা আবার দিই। সাইন ইনভার্স এক্স বাই এ, এই যে আগের পৃষ্ঠা করাইলাম, এর ভ্যালু যদি 1 হয় তাহলে দেখো সাইন ইনভার্স এক্স হবে, তো জানা কথা। আর যদি হয় ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা ইন্টিগ্রেশন কত হয়, 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস। ঠিক আছে, এই দুইটা মনে রাখা হচ্ছে বেস্ট হবে। এর ভ্যালু 1 হলে কত হবে, ট্যান ইনভার্স এক্স, জানা কথা। বুঝছি, সবসময় তো আর 1 থাকবে না, তো এই দিয়ে মনে রাখাটাই বেটার। আর এগুলো কিন্তু মনে রাখতে হবে সবসময়, কি আর তুমি ডেরাইভ করে দেখবেন, এগুলো মনে রাখা বেটার। ঠিক আছে। হুম হুম হুম, ঠিক। আচ্ছা, তাহলে এবার দেখো সামনে আরো আগাই। কোশ্চেন হচ্ছে সাইন এক্স ডিএক্স ডিভাইড বাই রুট ওভার 5 মাইনাস কজ স্কোয়ার এক্স। তো বলো, কজ এক্স কে জেড ধরলে হয়ে যাবে না? হ্যাঁ বলো বলো। হ্যাঁ হ্যাঁ, এখানে রুট আছে, ওটা তো রুট নেই। না না, tan এরটাই রুট নেই, এখানে তো প্লাস, ওই সূত্র তো মাইনাস ছিল। হুম, বুঝছো, এগুলো খেয়াল রাখতে হবে চিহ্ন। আচ্ছা তাহলে এই ম্যাথের ক্ষেত্রে কি করবো আমরা, দেখো কজ এক্স কে জেড ধরে নাও, তাহলে যে উপরটা পাওয়া যাবে, তাহলে কজ এক্স এর ডিফারেন্স কত, মাইনাস সাইন এক্স ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স। তাহলে আমার দরকার কি, সাইন এক্স ডিএক্স, তাহলে সাইন এক্স ডিএক্স কত আসলো, মাইনাস ডিজেড। ঠিক আছে, মানটা বসাই দিই, মাইনাস ডিজেড বাই রুট ওভার 5 মাইনাস জেড স্কোয়ার, তাই না? তাহলে বলো এখানে মাইনাস আছে, তার মানে এটা কিসের সূত্র, যদি মাইনাস না থাকতো তাহলে কি হতো, সাইন ইনভার্সের সূত্র হইতো। মাইনাস আছে না, তাই আমি বলছিলাম যে সাইন ইনভার্সের সূত্রের আগে যদি মাইনাস হয় তাহলে কজ ইনভার্স হয়, এই যে আমি এখানে বুঝিয়েছিলাম, মনে পড়ে নাকি দেখো। তাহলে এটা কিসের সূত্র, কজ ইনভার্সের সূত্র, তাহলে মাইনাস কজ ইনভার্স কত হবে, জেড বাই 5। হ্যাঁ, এখানে এক্স এর জায়গায় আছে জেড, তো জেড বাই 5, জেড এর মানটা বসায় দাও, মাইনাস, সরি মাইনাস তো হবে না, কজ ইনভার্সের সূত্রটা, তাহলে কজ ইনভার্স জেড এর মান কত, কজ এক্স, কজ এক্স বাই 5 তো আর হবে না, রুট 5 হবে, তাই না? এ এ কত এখানে, এ তো রুট 5। দেখো বুঝিনি, সূত্র তো এ স্কোয়ার থাকতে হবে, তাই এখানে এ স্কোয়ার করলে এটা রুট 5 স্কোয়ার না, এ কত, রুট 5, জেড বাই এ, এ হচ্ছে রুট 5, আর জেড এর মান হচ্ছে কজ এক্স, কজ এক্স বের। ঠিক আছে, ম্যাথটা ইম্পর্টেন্ট আছে। ওকে, পরের ম্যাথ দেখো, হুবহু একটা ম্যাথ, এটা আমি করাবো না, তোমরাই বলতে পারবে।
sec স্কোয়ার এক্স ডিএক্স রুট ওভার 1 মাইনাস tan স্কোয়ার এক্স। বলো কি ধরবো? tan স্কোয়ার এক্স না, tan x কে z ধরবে। tan x কে z ধরলে tan x এর ডিফারেন্সিয়েশন ইজ sec স্কোয়ার। তো sec স্কোয়ার এক্স ইকুয়ালস টু dz বাই dx। তাহলে যে sec স্কোয়ার এক্স dx কত আসলো dz, তাহলে dz বাই রুট ওভার 1 মাইনাস z স্কোয়ার। কিসের সূত্র? sin ইনভার্স z এর সূত্র। তাহলে sin ইনভার্স z প্লাস c, z এর মানটা বসা দাও tan x। কি কঠিন কিছু? ফর্মুলা জানলে সোজা, ঠিক আছে। আচ্ছা এবার একটু হার্ড দেখাই, হার্ড না আসলে সোজাই। dx বাই রুট ওভার x ইন্টু 4 মাইনাস x, ঠিক আছে। আচ্ছা যখন এই নিচে তুমি তো এখন করতে করতে বুঝে ফেলাবা, ঠিক আছে। এখন তো তুমি দেখে বুঝতেছো যে এখানে কোন সূত্র ইউজ করা যায়। রুট আছে না, তো রুট আছে, নিচে রুট আছে, তো এখানে তুমি ফার্স্টে তোমার মাথায় আসবে হ্যাঁ রুট আছে, তাহলে সাইন হইতে পারে, ঠিক আছে। দেখি হয় নাকি। ডিএক্স বাই গুণ করে দাও ভিতরে, কত আসবে 4x মাইনাস এক্স স্কোয়ার। না 4x কমন নিয়ে তো লাভ নেই, এটাতে দেখো আমি কি বলছিলাম, যদি বর্গ রাশি থাকে এখানে তো শুধু এক্স স্কোয়ার নাই, এক্সও আসে, তাহলে এখানে কি করবো, এটাকে বর্গ রাশি বানায় ফেলো, মানে যে হোল স্কোয়ার ফর্মেটে নিয়ে আসো। ডিএক্স কত হয় দেখো, মাইনাস কমন নয়, তাহলে কত আসবে এক্স স্কোয়ার মাইনাস 4x আসবে, ঠিক আছে। ডিএক্স বাই রুট ওভার মাইনাস, তাহলে এখানে যদি স্কোয়ার বানাতে চাও কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। কত এক্সট্রা লিখছো, মাইনাস 4 এক্সট্রা লিখছো না, তাহলে প্লাস 4 লিখে দেবো। বুঝছি কত আসলো দেখো, ডিএক্স বাই রুট ওভার 4টাকে সামনে নিয়ে আসো, 2 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 হোল স্কোয়ার আসলো না, দেখছো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মেটে চলে আসছে না। এর সূত্র কি, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স এর জায়গায় জেড ধরে নাও মনে মনে, তাহলে কত আসবে সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স এর জায়গায় কত আছে এক্স মাইনাস 2 আর এর জায়গায় হচ্ছে 2 প্লাস সি। বুঝছি সূত্র কি ছিল, ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সূত্র কি ছিল সাইন ইনভার্স এক্স বাই এ। হ্যাঁ তো এখানে এক্স এর জায়গায় কি আছে এক্স মাইনাস 2 আছে, এই জন্য এক্স এর জায়গায় এক্স মাইনাস 2। যদি এখানে 2x হতো তাহলে কি করতাম বলো, কথার কথা, যদি 2x থাকতো 2টা সামনে ভাগ হয়ে যেত, এক্স এর সহগটা অলওয়েজ কি হয় ভাগ হয়ে যায়। এখানে যেহেতু শুধু এক্স আছে তো এক্স এর সহগ কত 1, তো 1 ভাগ করার না করে। দেখো এরপর একটা ম্যাথ দেখে যেটাতে তোমার হচ্ছে ভাগ করা লাগবে, ঠিক আছে। ধরো এরকম ম্যাথ দিলাম, dx বাই রুট ওভার 25 মাইনাস 4 ইন্টু 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, ঠিক আছে। এটা কেমন করবো দেখো, কোন ফরম্যাটে কি আছে এটা বলো তো একটু, আছে কিন্তু দেখো চিন্তা করলে হয়, বাইর করতে পারছো। দেখো এই 4টাকে ভিতরে গুণ করে দাও, তাহলে তো হয় কত আসবে 4 মাইনাস 4x হোল স্কোয়ার আসবে না, সরি কি করলাম 2 মাইনাস 2x, কি ভুল কিছু লিখছি, তোমরা কি বুঝছো আমি কি করছি, 4 ইন্টু 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, তাই না। যদি এটা ভিতরে চিন্তা করো তাহলে কিরকম হবে, এরকম হবে না, 2 ইন্টু 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, 2টা ভিতরে গুণ করে দাও কত হবে 2 মাইনাস 2x হোল স্কোয়ার, তো এটা আমি ডাইরেক্ট লিখলাম। তো এবার দেখো এক্স এর জায়গায় এখানে কত আছে 2 মাইনাস 2x, আর বাকিটা ফর্মেটে মিলছে, a স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ফর্মেটে চলে আসছে না, এটা কি হবে অ্যান্সার সাইন ইনভার্স এক্স বাই এ। তো এক্স এর জায়গায় কি আছে 2 মাইনাস 2x আছে, আর এ কত এখানে 5 না, 5 স্কোয়ার হচ্ছে 5, আর দেখো এক্স এর সহগ কত এখানে, এক্স এর সহগ কত, এক্স এর সহগ মাইনাস 2 না, মাইনাস 2 দিয়ে ভাগ করে দাও। বুঝছি এক্স এর সহগ যেটা থাকবে অলওয়েজ ইন্টিগ্রেশন একটা ভাগ হবে, বারবার বলতেছি অলওয়েজ ইন্টিগ্রেশন একটা ভাগ হবে আর ডিফারেন্সিয়েশনে গুণ হবে। ক্লিয়ার আছে। আচ্ছা
আচ্ছা, আজকে আরেকটা সূত্র দেখাবো এরপরে। এই সূত্রটা খুব ভালো মতো দেখবা, এটা খুবই কাজে দিবে। আর এটা খুব মজার একটা জিনিস দেখবা, যে এটা করার পরে আমি একটা জিনিস দেখাবো যেটা দেখে তোমরা বোকা হয়ে যাবে, যে এটা যেভাবে প্রমাণ করা যায় মাথায় আসে না, ঠিক আছে? আচ্ছা দেখো, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, মানে আগে এটা কত ছিল, নিচে ছিল না, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এবার এটা উপরে নিয়ে আসলাম, তখন আমরা কি করবো দেখো, এই জিনিসটা আমরা করে আসছি একটু আগে, মনে আছে? আমি এরকম একটা জিনিস দেখাইছিলাম, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, কি ধরছিলাম মনে আছে? এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরছিলাম না? তো এখানে কি ধরবো, এখানে তো এ আছে, তো এখানে আমরা ধরবো এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, ঠিক আছে? হ্যাঁ, এ সাইন থিটা ধরবো, কারণ এখানে একটা এ স্কোয়ার আছে। তাহলে তুমি ধরে নাও, ধরি এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, তাহলে ডি এখানে কত আসবে, ওয়ান ইকুয়াল টু এ সাইন থিটার ডিফারেন্সিয়েশন কত হবে, কস থিটা, আর থিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে ডি থিটা বাই ডিএক্স। ডিএক্স কত পাইলাম, এ কস থিটা ডি থিটা পাইলাম, ঠিক আছে? মানটা বসাই দিই, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ডিএক্স এর জায়গা হবে এ কস থিটা ডি থিটা, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি এ স্কোয়ার কমন নাও, তাহলে এ চলে আসবে, এ আর এ মিলে এ স্কোয়ার হবে, তো এ স্কোয়ারটা বাইরে নিয়ে আসি। ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত, কস স্কোয়ার থিটা, উপর একটা রুট আছে, তাহলে হবে কস থিটা, এই কস থিটা আর এই যে এই কস থিটা। দেখো বুঝছি নাকি? এখান থেকে এ স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে বাইরে নিয়ে আসলে, রুটের বাইরে নিয়ে আসলে এ হবে, এই এ আর এই এ মিলে হলো এ স্কোয়ার। ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত, কস স্কোয়ার থিটা, রুট আছে উপরে, এই জন্য কস থিটা, আর এই যে এই কস থিটা এখানে আসবে। তাহলে কত আসলো, এটা কস থিটা কস থিটা কস স্কোয়ার থিটা একটা হাফ কমন নিয়ে নাও, তাহলে টু কস স্কোয়ার থিটা। এটা তো আমরা করে আসছি, টু কস স্কোয়ার থিটা মানে কত, ওয়ান প্লাস কস টু থিটা না, এ স্কোয়ার বাই টু ওয়ান প্লাস কস টু থিটা ডি থিটা। এটা ইন্টিগ্রেশন করতে হবে, এ স্কোয়ার বাই টু থিটা প্লাস হাফ সাইন টু থিটা প্লাস সি। থিটা মানে কত বলো তো, আবার বলবো প্রথম থেকে? আচ্ছা, এই যে এই ম্যাথটা আমরা করাইছিলাম ফার্স্টে, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তো এখানে আমরা কি ধরছিলাম, এক্স এর ভ্যালু সাইন থিটা ধরছিলাম, আমি বুঝাইছিও কেন এটা ধরছিলাম, যদি না বুঝো একটু আগে রিউইন্ড করে ওটা বুঝাইলাম। তো এখানে কি আছে, ওয়ান এর জায়গায় এ স্কোয়ার আছে, তো এর জন্য আমি এক্স ইকুয়ালস টু ওয়ান সাইন থিটা ধরছিলাম আগে, এবার ধরবো এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা। এবার দুই পাশে ডিফারেন্সিয়েশন করো, এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান, এ তো কনস্ট্যান্ট এ এর মতো থাকলো, সাইন থিটার ডিফারেন্সিয়েশন কত, কস থিটা, কিন্তু আমরা তো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, এই জন্য থিটার সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করলাম, ডি থিটা বাই ডিএক্স। এবার ডিএক্স বের করলাম, ডিএক্স কত আসলো, ডিএক্স এর পাশে গুণ করে দাও, এ কস থিটা ডি থিটা। এবার এখানে মান বসাইলাম, এ স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার, এক্স কত ধরছিলাম, এ সাইন থিটা বসাই দিলাম, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর ডিএক্স এর ভ্যালু কত, এ কস থিটা ডি থিটা, এই যে এ কস থিটা ডি থিটা বসাই দিলাম, ঠিক আছে? এবার কি করছি, এখান থেকে এ স্কোয়ার কমন, যে রুটের ভিতর থেকে এ স্কোয়ার কমন নিলে কত আসবে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা না? রুটটা যদি উঠায় দাও, তাহলে এ স্কোয়ারের রুট, এ স্কোয়ারের রুট কাটাকাটি করে এ থাকলো, ওই এ আর এই যে এখানে একটা এ আছে, এই দুটো এ মিলে এ স্কোয়ার হলো, রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ছিল, কিন্তু এটা মানে কত, কস স্কোয়ার থিটা, আর উপরে একটা রুট আছে, তাহলে কত, কস থিটা, ওই কস থিটা, এই যে এই কস থিটা। বলো। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে কমন নিচ্ছি, এই যে ভিতর, হ্যাঁ ওটাই হয়ে গেছে, ওই এ আর এই যে এখানে একটা এ আছে, এই যে এ স্কোয়ার। হ্যাঁ, আর এখানে যখন এ স্কোয়ার কমন নিছিল কি ছিল, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ছিল না, মানে কি হতো, কস স্কোয়ার থিটা, আর উপরে একটা রুট আছে, তাহলে কস থিটা, আর এই যে বাইরে একটা কস থিটা, এই যে কস, আর এই যে ডি থিটা ডি থিটা। এবার বুঝছি, বাকিটা একটু ইজি। এরপরে কি করছি, টু হাফ কমন নিচ্ছে, আর এই যে টু গুণ করছি, কারণ কি, যে কস স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন তো আমরা জানি না, এই জন্য সূত্র বসাবো, টু কস স্কোয়ার থিটা, তাহলে ওয়ান প্লাস কস টু থিটা, তাহলে ওয়ান এর ইন্টিগ্রেশন থিটা, আর কস টু থিটার ইন্টিগ্রেশন কত, হাফ সাইন টু থিটা। এবার হ্যাঁ, এবার থিটার মানটা বসা দাও, থিটা কত, সাইন ইনভার্স এক্স বাই এ না, তাহলে এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস হাফ সাইন টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস, এখানে কিছুই না, জাস্ট এখানে সূত্র বসাই। বুঝছি, এই সূত্রটা একটু আবার বাসায় প্রতিপাদন করবো, এটা খুবই কাজে দিবে। আচ্ছা, এটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি করতেছি জানো, এটা একটু বুঝিয়ে দিই। দেখো ফাংশনটা কিরকম, দেখো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখছি না, প্রতিপাদনটা আবার বাসায় করবো, আমি বারবার বলতেছি, এটা কাজে দিবে। এটা মানে কি, আমি কি কোনো একটা ফাংশন না, এটা ওয়াই, আমরা কোনো ফাংশন কিন্তু ইন্টিগ্রেশন করি, তাই না?
তাই আমি লিখতে পারি না y ইকুয়ালস টু রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার? কোনো সমস্যা আছে? একজন রেসপন্স করো। হ্যাঁ, কি বোঝো নাই কি বলছি? আচ্ছা, আমি বুঝাইতেছি যে এই ফাংশনটার মানে সিগনিফিকেন্সটা বুঝাইতেছি, এটা খুবই কাজে দিবে, এর জন্য এটা বুঝাইতেছি। এটাই তো ইন্টিগ্রেশন করলাম যে x ইকুয়ালস টু a sin থিটা ধরে। তো এখন দেখো অ্যাকচুয়ালি আমরা কি করতেছি এটা বুঝাইতেছি। এই জিনিসটাকে একটা ফাংশন না, রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এটাকে আমি ধরে নিলাম y, তাহলে y ইকুয়ালস রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার আমি লিখতে পারি। এবার এবার দুই পাশে বর্গ করে দাও, তাহলে y স্কোয়ার কত আসবে? a স্কোয়ার মাইনাস x স্কোয়ার আসবে না? এই জিনিসটাকে রাইট সাইডে নিয়ে আসো, x স্কোয়ারকে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার। এটা কি বলতো, একটা বৃত্তের ইকুয়েশন না? হ্যাঁ, এটা একটা সার্কেলের ইকুয়েশন, যার কি কেন্দ্র 0 0 তে আর ব্যাসার্ধ হচ্ছে a। এই পয়েন্টটা কত? a, 0, এটা হচ্ছে মাইনাস a, 0। তার মানে কি করতেছি বলতো, আমরা এই সার্কেলের ক্ষেত্রফল বের করছি ইন্টিগ্রেশন। বুঝতে পারছি? হ্যাঁ, পুরাটা বের করতেছি না, কিনা ডিপেন্ড করে লিমিটের উপর, লিমিটে এখনো করাইনি। যাই হোক, এটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কার ক্ষেত্রফল বের করতেছি? সার্কেলের। হ্যাঁ, আমি বলছিলাম যে ইন্টিগ্রেশন মানে কি? ক্ষেত্রফল বের করা। এটা দিয়ে আমি তোমাদের একদম বুঝিয়ে দিলাম যে অ্যাকচুয়ালি ফাংশনের ক্ষেত্রফল বের করা। তো অন্যান্য ফাংশনগুলো তো ভিজুয়ালাইজ করা যায় না। ধরো তোমাকে আমি এরকম দিলাম e টু দি পাওয়ার x 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, এটা কি তুমি ভিজুয়ালাইজ করতে পারো না? আইকা বোঝানো যায় না, বাট এই ফাংশনটা আইকা বোঝানো যায় ফলাফল। ওই জন্য আমি আইকা তোমাদের বুঝালাম যে অ্যাকচুয়ালি আমরা কি করি, যে ফাংশন গুলোর ইন্টিগ্রেশন করে ওগুলো আসলে এরিয়া বের করি। পরে যে আমি বের করে দেখাবো যে এরিয়াটা অ্যাকচুয়ালি তুমি, এটা সূত্র কত? এরিয়ার পাই আর স্কোয়ার না, বৃত্তের এরিয়া, ক্ষেত্রফল। তো দেখবা ইন্টিগ্রেশন করে একদম এক্স্যাক্টলি সেম রেজাল্ট, এটাতে যাচাই করা, ঠিক আছে? আজকে এতটুকুই থাক। তো তোমরা একটা কাজ করবে, এই ইনভার্স ফাংশনের যে ম্যাথ গুলা করাইলাম ওগুলো একটু প্র্যাকটিস করে বসা, ঠিক আছে? ওই যে শখ ভাগ টাগ করা, এগুলো ম্যাক্সিমাম পরিমাণে ভুল হয়, এগুলো একটু দেখো বসা, ঠিক আছে? তো আজকে ক্লাসে এতটুকু থাক, বেশি পড়ালে আবার বুঝলাম। নেক্সট দেখা হবে পরশু। আচ্ছা, আল্লাহ হাফেজ।